নিচের অংশের জন্য হ্যালো সবাই কেমন আছো? আমি পিঙ্কি নতুন ভিডিও নিয়ে আবার হাজির হলাম। শুরুতেই এই কিউট মাশরুমটা তোমরা সবাই দেখতে পাচ্ছ। ইউটিউবে প্রায় অনেক ক্রিয়েটরই এই কিউট মাশরুমটা বানিয়ে থাকে, তাই আমিও বানানোর সিদ্ধান্ত নিলাম। আমার কাছে অনেক দিন ধরে এই লাইটটা নষ্ট হয়ে পড়ে আছে। ওকে রং করার জন্য আমার অলওয়েজ ফেভারেট অ্যাক্রিলিক কালার সুন্দর লাল টুকটুকে রংটা বাছাই করে নিলাম। আমি এই রঙের সাথে কোনো ধরনের পানি মেশাবো না, কারণ আমার এই লাইটটা যেহেতু প্লাস্টিকের, তাই পানি দিলে প্লাস্টিকের উপর রং বসানোটা বেশ কঠিন হয়ে যাবে। এবার মাশরুমের নিচের অংশের জন্য প্রথমে কিছুটা হলুদ রং নিলাম, এরপর এর সাথে সামান্য পরিমাণের বাদামি রং মিশিয়ে পছন্দ মতো কালার আনলাম। খুব স্মুথলি রং করে নিলাম। এই রংটা সত্যিই খুব ভালো, এই জন্য অলওয়েজ এই রংটা খুব ফেভারিট। খুব স্মুথলি বসে যাচ্ছে। মাশরুমটাকে আরও অ্যাস্থেটিক এবং ন্যাচারাল লুক আনার জন্য আমি কিছুটা ঘাস এবং ছোট ছোট বন ফুল এঁকে নেব। অবশ্য আমি যার কাছ থেকে ইন্সপায়ার হয়ে এই কাজটা তৈরি করছি, সেও এই জায়গাটিতে ঘাস এবং ফুল দিয়েছে। মাশরুমকে তো আমরা ব্যাঙের ছাতা বলি, তাই না? এই ব্যাঙের ছাতাকে আরও সুন্দর করার জন্য সাদা কাগজ কেটে আঠা দিয়ে সেট করে দিলাম। এটা তো আমার কাছে খুব ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে দ্রুত কমেন্টে জানাও। ভিডিও এই পর্যায়ে আমি একটা বোতল আর্ট করতে যাচ্ছি। অনেক দিন ধরেই আমার টেবিলে একটা ট্রান্সপারেন্ট বোতল ছিল, এটাতে আমি তুলি রাখার স্টাইল হিসেবে ব্যবহার করতাম। তো এটা আমার এখন খুব বোরিং লাগছে। আমি চাচ্ছি এটাকে সুন্দর করে সাজাতে। যেই ভাবা সেই কাজ, সাজানোতে বসে পড়লাম। আর অনলাইনে বোতল আর্ট নিয়ে প্রচুর ভিডিও পাওয়া যায় এবং সেখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখানো হয়, যেখানে তারা খুব ক্রিয়েটিভ এবং অ্যাস্থেটিক বোতল পেইন্ট দেখায়। ওকে, তুলিগুলোকে এবার একপাশে রেখে বোতলটাতে যেই অংশটাতে আমি রং করতে চাই না, সেই অংশটা স্কচ টেপ দিয়ে কভার করে নিচ্ছি। স্কচ টেপ সুন্দর করে সেট করে আমার পছন্দ মতো রং নিয়েছি। আমি চাচ্ছিলাম স্কাই ব্লু এই শেডের মধ্যে কাজটা করতে। আমার কাছে স্কাই ব্লু কালার রেডি ছিল না, তাই আমি সাদার সাথে ব্লু কালার মিশিয়ে স্কাই ব্লু করে নিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে কিন্তু মনে রাখতে হবে, অবশ্যই তোমরা পানি মেশাবে না। পানি মেশালে কালার ভালো আসবে না, কালারের টেক্সচার নষ্ট হয়ে যাবে। যদি একান্তই পানি মেশাতে হয়, তবে বাইন্ডার মেশাতে হবে। আমি খুব ধৈর্য নিয়ে নিখুঁতভাবে কাজটা করার ট্রাই করছি। দেখছি কোথাও যেন কোনোভাবে ফাঁকা না থাকে এবং রংটা যেন খুব স্মুথলি ও প্লেন বসে। উঠিয়ে নিচ্ছি, কারণ এখন যেভাবে আমি রংটা করব তা কিছুটা স্কাই ব্লু রঙের ওপরে থাকবে এবং কিছুটা ট্রান্সপারেন্টের মধ্যে আসবে। আমার সাদা ফুল খুবই পছন্দ, তাই বোতলটার মধ্যে আমি সাদা রঙের ছোট ছোট বন ফুল এঁকে নিচ্ছি। এটা অ্যাকচুয়ালি ঠিক কী ফুল আমি নিজেও জানি না, মনে হলো এরকম ফুল দিলে ভালো লাগবে তাই দিলাম। ওকে, এবার এই ফুলের ভিতরে আরও সুন্দর কালারফুল একটা বাই বানতে চাচ্ছি। ছোট ছোট ডট ডট দিয়ে বোতলটাকে আরও সুন্দর করে সাজিয়ে নিলাম। হ্যাঁ, দেখতে তো খুবই সুন্দর লাগছে। আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। না জানালে বুঝব কি করে যে তোমরা কী ধরনের কাজ দেখতে চাও। নিজের মন মতো আর কত কাজ দেব বলো, যা জানি সবই তো বলতে গেলে উগড়ে দিচ্ছি। ওকে, ফুলটাকে আরও সুন্দর কালারফুল করতে আমি ফুলের মাঝখানে ছোট ছোট করে কমলা রং দিয়ে ডট দিয়ে নিচ্ছি। ব্যাপারটা অনেকটা শিউলি ফুলের মতো হচ্ছে। এবার প্রত্যেকটা ফুলের মাঝখান দিয়ে ছোট ছোট করে পাতা এঁকে দেব। এতে করে এই কাজটা আরও অনেক বেশি ন্যাচারাল লাগবে এবং সবুজ রং চোখে খুব আরাম দেয়, তাই নয় কি? পাতা আঁকতে গিয়ে বেশ ঝামেলাই পেতে হচ্ছে। কোনো পাতাই ঠিকঠাক সেম শেডে হচ্ছে না। ছোটবেলায় যখন আঁকতাম এবং কিছুটা আর্ট আবল তাবল হয়ে যেত, তখন তার আর আঁকতে চাইতাম না, কারণ কেউ কেউ ডিমোটিভেট করত। তারা বলতো, এটা কি এঁকেছ, একটুও সুন্দর হয়নি। আমার অমুক আমার তমুকের থেকেও আরও অনেক সুন্দর আঁকে। তখন এক শুভাকাঙ্ক্ষী আমাকে বলেছিল যে তুমি যা আঁকবে তাই আর্ট, সেটা খারাপ হোক আর ভালো। তুমি যদি এটা মনে করো এটা আর্ট, তবে অবশ্যই সেটা আর্ট। পাতাগুলো আঁকার পর খেয়াল করলাম যে কোনোটার শেপ একরকম না হলেও অথবা কোনোটা দেখতে আবল তাবল লাগলেও প্রত্যেকটাই একটা সুন্দর এবং ভিন্ন ভিন্ন ডিজাইনের বিভিন্ন অ্যাঙ্গেলের পাতা তৈরি হয়েছে। সত্যি, আর্ট বোঝাটাও চোখের বিষয়। যার চোখ সুন্দর তার চোখে সবকিছুই সুন্দর লাগবে। এবার তৈরি করতে যাচ্ছি একটা জুয়েলারি বক্স ডেকোরেশন। ডট ডিজাইন দিয়ে বক্স ডেকোরেশন করলে বক্সটা আমার কাছে খুব এলিগ্যান্ট লাগে। আর এই ধরনের বক্সে এমন সুন্দর কয়েকটা জুয়েলারি রাখলে কেমন হয় বলো তো?
আমার কাছে অনেক দিন ধরেই এরকম একটা সিম্পল জুয়েলারি বক্স পড়েছিল। দেখতেই পাচ্ছ, নানা জায়গায় জায়গায় ডিস্টার্ব হয়ে গেছে। আজকে আমি অ্যাক্রিলিক রঙের সাহায্যে ডট পেন্টিংয়ের মাধ্যমে জুয়েলারি বক্সটাকে ডেকোরেট করব। এজন্য আমি প্রথমে সাদা, লাল, কমলা, হলুদ এবং আকাশী এই রঙগুলোকে বাছাই করে নিয়েছি। এবং দেখতে পাচ্ছ, আমি সাথে কয়েকটা কটন বারও নিয়েছি, কারণ তুলি নিলে প্রত্যেকবার তুলিটাকে ধুয়ে শুকানো এটা একটা ঝামেলার মনে হচ্ছিল, কারণ তুলি ভেজা থাকলে ডট দেওয়া ভালো হবে না। তাই আমি এক একটা কটন বাড এক একটা রঙের জন্য ইউজ করছি। এভাবে ডট দিতে দিতে আমি পুরো ঢাকনার উপরটা সাজিয়ে নেব। আমি বলছি না আমি ডটগুলো খুব পারফেক্টলি সার্কেল করতে পারছি, তবু আমি চেষ্টা করছি, কারণ আমি এটা বিশ্বাস করি যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আমি পূর্ণ চেষ্টা করছি যেন কাজটা ভালো হয়। তবুও যদি ভালো না হয়, ইটস ওকে, নেক্সটে হবে। আমার কাছে অনেক দিন যাবৎ একটা লেস বাসায় ছিল। একটা জামায় লাগাবো বলে এটা কিনেছিলাম, ইউজ করা হয়নি। তাই আজকে জুয়েলারি বক্সটাকে ডেকোরেট করার জন্য এটাকে নিয়ে আসলাম। ওকে, এখন একটা ফেব্রিক গ্লু দিয়ে বক্সের চারপাশে গ্লু লাগিয়ে দেন আমার প্রয়োজন মতো অংশটুকু দিয়ে আমি বক্সটাই সেট করে দিলাম। এখনই বক্সটাকে দেখলে মনেই হচ্ছে না যে এটা আমি বাসায় আনাড়ি হাতে তৈরি করেছি। দেখলে মনে হচ্ছে কোনো বিশেষ খাতো কারিগর এটি তৈরি করেছে। জিনিসটা ক্যামেরাতে অতটাও ভালো আসেনি, কিন্তু বাস্তবে দেখতে এটা খুবই সুন্দর লাগছিল, খুব এলিগ্যান্ট লাগছিল। তোমাদের কাছে এই ডিআইওয়াইটি কেমন লাগলো দ্রুত কমেন্টে জানাও। ওহো, আরেকটা কথা, এই অংশটুকু তো কালো হয়ে গিয়েছে। আমি বুঝতে পারছিলাম না যে এই কালো অংশটুকুতেও আমি কোনো ডেকোরেট করব কিনা। যদি মনে হয় না এটা কালো থাকলেই ভালো দেখা যাচ্ছে, তাহলে তোমরা আমাকে জানাতে পারো। আর যদি মনে হয় এটা কালো থাকলে ভালো লাগছে না, তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি সেভাবে ডেকোরেশন করার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওগুলো তোমাদের খুবই ভালো লেগেছে এবং তোমরা থেকে শিখতে পারবে। নেক্সট কোন ভিডিও দেখতে চাও জানিও। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের মতো বিদায়।